থাকবে। ওকে, নিউটন সংখ্যা সমান থাকবে, নিউটন সংখ্যা সমান থাকবে। ওকে, তাহলে আইসোটোন কি বলতো, আইসোটোন কি নিউটন সংখ্যা সমান থাকবে। আচ্ছা বলতো নিউটন সংখ্যা সমান থাকা মানে কি, প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন থাকবে। তাহলে লিখে গেল যে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা, প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন থাকবে। ওকে, তাহলে কি বলতো আইসোটোন মানে কি, আইসোটোন হচ্ছে যে সকল মৌলের নিউটন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন থাকে, তাদেরকে আমরা কি বলি বলতো, তাদেরকে আমরা বলি হচ্ছে আইসোটোন। তবে মাথা রাখবা এই আইসোটোনের ক্ষেত্রে ওইখানে আইসোটোপের মধ্যে কি ছিল, রাসায়নিক ধর্ম সমান ছিল, কিন্তু এখানে রাসায়নিক ধর্ম সমান থাকবে না। এখানে কি থাকবে না বলতো, রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম সমান থাকবে না, সমান বা একই থাকবে না, রাসায়নিক ধর্ম সমান বা একই থাকবে না। বুঝতে পারছো? এখন আমরা একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা যে আইসোটোন জিনিসটা কি। আমরা উদাহরণটা এই পাশে দেই। উদাহরণটা হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে ফ্লোরিন। দেখো অক্সিজেনের হচ্ছে কত বলতো 8, এদিকে হচ্ছে 17, হয় হচ্ছে 9, এদিকে হচ্ছে 16। হিসাব করে দেখো তো, একটা জিনিস হিসাব করে দেখো, এই জায়গা থেকে ঈশার মান কত আসে, এদিকে 17, 8, তাই না? তো এই দুইটার ক্ষেত্রে আমাকে এই জায়গায় বলো 17 থেকে 8 গেলে কত থাকে, 17 থেকে যদি 8 জায়গা থাকে বলো তো 9 থাকে, ঠিক আছে? আর এখানে এই জায়গা থেকে আমাকে বলো, এই জায়গা থেকে আমাকে তুমি বলো যে উদাহরণের মধ্যে নিউটন সংখ্যা কত, এই দুইটার মধ্যে নিউটন সংখ্যা কত কত আমাকে তুমি একটু বলো, এই দুইটা থেকে আমাদের নিউটন সংখ্যা কত আমাকে একটু বলো, আমাকে একটু বলো তো তোমরা। এখান থেকে এই জায়গাতে ইসের সংখ্যা কত হবে 9, নিউটন সংখ্যা কত এখানে 9, তাহলে কি কি সমান বলো তো, এই যে নিউটন সংখ্যা সমান, তো নিউটন সংখ্যা সমান হলে কি হবে, আইসোটোন হবে। তবে জামালা হচ্ছে এটা আমি মিলানোর জন্য তোমাকে দিছি, ঠিক আছে? আসলে এটা এক্সিস্ট করে না, ঠিক আছে? এক্সিস্ট করে না। তো যেটা হচ্ছে আমি যদি দেই সেটা হচ্ছে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, আর এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 17, এটা 9 এবং কি 17, ঠিক আছে? এখন হিসাব করো তো এই জায়গায় নিউটন সংখ্যা কত, এই জায়গায় নিউটন সংখ্যা কত, ভর সংখ্যা থেকে এটা বাদ দাও, কত থাকবে 8। এই জায়গায় এই সংখ্যা বলো তো 17 থেকে 9 গেলে থাকে কত 8। তাহলে নিউটন সংখ্যা এটা যে নিউটন সংখ্যা, এটা নিউটন সংখ্যা সেম। তো দুইটা জিনিসের যদি নিউটন সংখ্যা সেম থাকে তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো বলো তো, আইসোটোন বলতে পারবো, কারণ নিউটন সংখ্যা সমান। তো নিউটন সংখ্যা সমান থাকলে আমরা কি বলি, পরস্পরের আইসোটোন বলি, ঠিক আছে? পরস্পরের কি বলি, আইসোটোন বলি। তো তোমরা এইটুকু বুঝছো কিনা, এটুকু বুঝছো কিনা আশা করি যে এটুকু তোমরা বুঝছো, আশা করি তোমরা এটুকু বুঝছো, কেমন? আচ্ছা ওকে ফাইন। এখন ভাই যেটা পড়বো, যেটা পড়বো সেটা হচ্ছে আইসোবার। কি পড়বো বলো তো, সেটা হচ্ছে আইসোবার পড়বো, আইসোবার। আইসোবার আইসোবার 3 নম্বর আছে, সেটা হচ্ছে আইসোবার, আইসোবার। তোমরা আগেই জানো এই আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, আইসো শব্দের অর্থ কি বলতো, সমান। আর এই যে বার, এই বার দিয়ে তোমরা মনে রাখতে পারো বর। তাহলে কি কি সমান বলতো, বড় সংখ্যা সমান। তাহলে এখানে কি হবে, বড় সংখ্যা সমান হবে, বড় সংখ্যা সমান হবে। তাহলে যদি বলে আইসোবার কাকে বলে, কি বলবা, কি বলবা, যে সকল মৌলগুলোর বড় সংখ্যা সমান থাকে ওই সকল মৌলগুলোকে পরস্পরের আইসোবার বলা হয়। পরস্পরের কি বলা হয়, আইসোবার বলা হয়। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা, যে আইসোবার জিনিসটা কি, যে সকল মৌলগুলো পরস্পরের, যে সকল মৌলগুলোর বড় সংখ্যা সমান থাকে তাদেরকে পরস্পর আইসোবার বলা হয়, ঠিক আছে? তো একটা উদাহরণ দেখো, উদাহরণ দেখলে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি এদিকে কপার, এদিকে হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে 29, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 64,
এটা হচ্ছে 64, এটা হচ্ছে 64। এখন দেখো তো এই জায়গা থেকে এই যে 29 30, এটা যদি 30 হয়ে যায় 30 তাহলে তোমরা পরস্পর বলতে পারতা কি বলতো আইসোটোপ, কিন্তু এটা সম্ভব না। এখন দেখো তো এই জায়গা থেকে 64 থেকে 29 বাদ দাও, 64 30 বাদ দাও, নিউটনের সঙ্গে সমান থাকে থাকে না, তাহলে আইসোটোপ বলতে পারতেছো না। কিন্তু দেখো উপরে যেটা থাকে এটা কি বড় সংখ্যা না, উপরে যেটা থাকে এটা বড় সংখ্যা না, তো বড় সংখ্যা সমান হচ্ছে কিনা বলো তো, বড় সংখ্যা সমান হচ্ছে কিনা, হ্যাঁ বড় সংখ্যা সমান। তো যদি বড় সংখ্যা সমান তাহলে সেটাকে তুমি কি বলতে পারো, যদি বড় সংখ্যা সমান হয়, যদি বড় সংখ্যা সমান হয় তাহলে তুমি সেটাকে কি বলবা, আইসোবার বলবা। তো এই যে এটাই তো আইসোবার, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তো আইসোবার কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ভাইকে জানাবা, কেমন? যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ভাইকে জানাবা, ওকে? আচ্ছা তো ভাই আছে এখন যেটা বলবো সেটা হচ্ছে আচ্ছা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, ওকে? তাহলে 4 নম্বরটা কি বলতো, আইসো ইলেকট্রনিক। তো তোমরা জানো এই আইসো শব্দের অর্থ কি বলতো, সমান। আইসো শব্দের অর্থ কি, সমান, তাই না? আর তুমি বুঝতে পারছো ইলেকট্রনিক মানে এখানে কি বোঝাচ্ছে, ইলেকট্রন সংখ্যা। তাহলে কি হবে বলতো, ইলেকট্রন সংখ্যা সমান হবে, ইলেকট্রন সংখ্যা সমান হবে, তাই না? ইলেকট্রন সংখ্যা সমান হবে। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হবে, তাহলে যদি বলে আইসো ইলেকট্রনিক কাকে বলে, তাহলে কি বলবা, যে সকল মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা সমান থাকে ওই সকল মৌলগুলাকে পরস্পরে কি বলা হয়, আইসো ইলেকট্রনিক বলা হয়। এখন মৌল ছাড়াও এখানে আয়ন হতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? মৌল ছাড়াও এখানে আয়ন হতে পারবে, সমস্যা নেই, ওকে? তো পারবা তো আইসো ইলেকট্রনিক জিনিসটা কি, যে ইলেকট্রন সংখ্যা সমান থাকে, ইলেকট্রন সংখ্যা সমান থাকলে তাহলে কি বলতে পারবা, আইসো ইলেকট্রনিক বলতে পারবা। যেমন যেমন আমি যদি দেখাই, যেমন আমি তোমাকে যদি বলি, আমি তোমাকে বলি যে F মাইনাস ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে? দেখো এই জায়গা থেকে এই জায়গায় দেখবা যে ওর ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 10টা, ওর ইলেকট্রন সংখ্যা কয়টা আছে, 10টা। তাহলে দুইজনের তো 10টা করে ইলেকট্রন, তো দুইটা যদি 10টা করে ইলেকট্রন থাকে তাহলে তুমি সেটাকে কি বলবা, পরস্পর আইসো ইলেকট্রনিক বলতে পারবা না, বলো? যেহেতু দুইজনের ইলেকট্রন সংখ্যা সেম তাহলে এই দুইটা পরস্পর কি আইসো ইলেকট্রনিক, বুঝতে পারছো? আচ্ছা এটা ছাড়া তুমি এরকম বলতে পারো না, বলো তো? এটা ছাড়া তুমি এরকম বলতে পারো না যে অক্সিজেন 2- অক্সিজেন 2- এবং N-, অক্সিজেন 2- এবং N3- এই দুইটার ক্ষেত্রে পরস্পর আইসো ইলেকট্রন কিনা আমাকে জানো তো? অক্সিজেন 2- এবং N3- এগুলোকে পরস্পর আইসো ইলেকট্রন কিনা, আইসো ইলেকট্রনিক কিনা? অবশ্যই আইসো ইলেকট্রনিক। এই সবগুলোই কিন্তু পরস্পর আইসো ইলেকট্রনিক, কারণ এখানে 10টা আছে, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা আছে, তাহলে তারা পরস্পরে কিন্তু আইসো ইলেকট্রনিক, বুঝতে পারছো কথাটা? কারণ কি বলতো, প্রত্যেকের ইলেকট্রন 10টা করে আছে, ওকে? এখন কেমনে বুঝবে এগুলো 10টা ইলেকট্রন, এটা তো সহজ জিনিস বোঝার কথা, 9-10 এর কনসেপ্ট, তাই না? ফ্লোরিনের কয়টা বলতো, ইলেকট্রন থাকে কয়টা নরমালি, 9টা, ওই যে মাইনাস একটা গ্রহণ করছে 10টা। ম্যাগনেসিয়াম ইলেকট্রন থাকে নরমালি কয়টা, 12টা, ওই যে 2টা প্লাস, তাহলে 2টা ত্যাগ করে ফেলছে, 2টা ত্যাগ করলে হলো ইলেকট্রন হয়ে গেছে 10টা, সেম এই যে এগুলো এরকম, বুঝতে পারছো? তো আইসো ইলেকট্রনিক কনসেপ্টটা তো ক্লিয়ার হয়েছে, তাই না? যে সর্বশেষ মানে ইলেকট্রন কি হবে বলতো, তাদের তাদের পরমাণু বা যৌগের ভিতরে ইলেকট্রন গুলো যদি সেম থাকে তাদেরকে আমরা আইসো ইলেকট্রনিক বলি, বুঝতে পারছো? তো এই কনসেপ্টটা আশা করি তোমরা ক্লিয়ার আছে, কেমন?